বাংলাদেশে এখন বর্তমান যে সিচুয়েশন আসলে এটা খুবই চ্যালেঞ্জিং। একদিকে বন্যা হচ্ছে, আরেকদিকে গণ অভ্যুত্থানের পরে জাস্ট অর্গানাইজ করার যে চেষ্টা সেটা চলছে। এর মধ্যেই অনেক ধরনের গ্রুপ তারা তাদের নিজেদের ইন্টারেস্টটাকে হাইলাইট করার চেষ্টা করছে, তাদের দাবি দাওয়া নিয়ে আসছে। এটা একটা ভালো নোশন যে আমাদের দেশে এখন গণতান্ত্রিক একটা ব্যবস্থা আছে যেখানে মানুষ কথা বলার স্বাধীনতা আছে। তো তারা সেই স্বাধীনতাটা নিচ্ছে এবং তারা হয়তোবা চিন্তা করছে যে ছাত্র জনতা তারা আন্দোলন করে এরকম একটি কঠিন একটি সরকারকে তারা হটিয়েছে, হয়তোবা তারা তাদের দাবি দাওয়াগুলো ওই একইভাবেই তারা অর্জন করতে পারবে। কিন্তু একটু খেয়াল করলে দেখা যাবে যে আসলে তাদের এই পদ্ধতিগত ত্রুটি আছে। যেমন ছাত্র জনতা তারা এক একটা স্টেপ পার করেছিল যে এটা যদি না হয় এটা, এটা যদি না হয় এটা। কিন্তু এখন যেই আন্দোলনগুলো বা যে গ্রুপগুলো আন্দোলন করছে তারা আসলে হঠাৎ গেইন করতে চাচ্ছে। তারা এই অনেক স্টেপসগুলোকে তারা ওভারলুক করছে। তো ওভারলুক করে যেটা হচ্ছে সেটা হলো যে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তো আমি তাদের আন্দোলনকে আসলে ডিসকারেজ করি না, কারণ সবারই আসলে আন্দোলন করা বা সংগঠিত হওয়ার সুযোগ আছে গণতান্ত্রিক ব্যবস্থায়। তবে এই সময়টা বুঝতে হবে, যেই ক্রান্তিকালীন সময়টা বাংলাদেশ এখন পার করছে, এই সময়টা বুঝতে হবে। এখন সবাই একদিকে যেমন বন্যা হচ্ছে এবং আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের কী ধরনের সম্পর্ক, এই সবগুলো আসলে চিন্তা করে আমাদেরকে একটু লং টার্ম চিন্তা করতে হবে এবং যে যার জায়গা থেকে সবাই যদি একটু সচেতন হয়, সবাই যদি যার জায়গা থেকে যদি একটু সহযোগিতার হাত বাড়ায় এবং এই সরকারকে সহযোগিতা করি এবং আমাদের পাশে যারা ভিকটিম আছে তাদেরকে সহযোগিতা করি, তাহলে মনে হয় আমরা এই যত চ্যালেঞ্জই আসুক না কেন বাংলাদেশ এই চ্যালেঞ্জ অতিক্রম করতে পারে, ওভারকাম করতে পারে। বাংলাদেশের সেই ক্যাপাসিটি আছে এবং বাংলাদেশের এখনও সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে যে ইয়াং জেনারেশন আছে এবং সেই ইয়াং জেনারেশনকে আমি বলবো যেটা প্যাট্রিয়টিক, দেশপ্রেমিক ইয়াং জেনারেশন। সো দেশপ্রেম থাকলে সকল বাধা উপেক্ষা করা যায়।